আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চলে এসেছে ননদের বাসায়, নুডলস খাবো। তাই আবার নুডলসের জন্য সব কিছু রেডি করতেছি। এখানে আমি নুডলস নিয়েছি, ডিম নিয়েছি, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। আবার ননদ এখানে চা দিল, চাটাও খাচ্ছি। এরপর এখানে আমি পানিটা গরম দিয়ে দিয়েছি, নুডলসটা সিদ্ধ করে নিব। তারপর আমার পানিটা এখানে ফুটে গেছে, এবার আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসগুলো আমি বেশি ভেঙে দিইনি, মাঝখান থেকে শুধু ভেঙে দিয়েছি। এবার নুডলসটা ভালো করে সিদ্ধ করে নিব। তারপর এই যে আমার নুডলসগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার পর আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এরপর আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এরপর আমি এই যে নুডলসটা ঢেলে দিয়েছি, এবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ মরিচগুলো আমি ভেজে নেব। আমার চ্যানেলের আমার রান্নাগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে বলবেন। আমি ইচ্ছা করে আজকে নুডলসে লাল মরিচগুলোই দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। সন্ধ্যার পরেই আমি আসলে সারাদিন স্কুল এবং বিভিন্ন কাজে বাইরে থাকি বলে আমি সন্ধ্যার পর আমার ননদের বাসায় আসি। এখানে এসে ননদদের সাথে আড্ডা দিই, চা খাই। তাই আজকে আবার চার পাশাপাশি একটু নুডলস খাইতে মন চাইলো, তাই আপনাদের মাঝে সেটাও শেয়ার করলাম। তারপর আমার এখানে নুডলসটা দেওয়ার জন্য পেঁয়াজ মরিচটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো আমি দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পর আমি একটা মশলা দিয়ে ডিমগুলো ভালো করে নেড়ে নিব। দুইটা ডিম দিয়েছি এখানে। এবার এটা একটা মশলা দিয়ে দিলাম নুডলসে, দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নিব। এরপর আমার এখানে ডিম দিয়ে পেঁয়াজটা করা হয়েছে, এবার আমি নুডলসগুলো দিয়ে দেবো। দেখেন ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলো ধুয়ে রাখাতে নুডলসগুলো সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে। আমার নুডলস দেওয়া হয়েছে, এবার আমি বাকি 2 প্যাকেট মশলাটাও এখানে দিয়ে দেব। এবং সামান্য পরিমাণ লবণ দিব, কারণ নুডলসের মশলাতে লবণ সীমিত থাকে, এই জন্য আমি অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার মাঝারি আছে আমি নুডলসগুলো নেড়ে চেড়ে নেব। আমি নুডলসে খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি, কারণ নুডলসে বেশি তেল দিলে ওটা খাওয়ার পর কেমন যেন বমি বমি লাগে, এর জন্য অল্প করে তেল দিয়েছি। আমার নুডলস রান্না কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
এরপর আমার নুডলসটা রান্না করা হয়ে গিয়েছে। সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার ঢেলে নেব। এরপর এখানে আমার নুডলসটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার আমি ঢেলে নিব। আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, কারণ আমরা সবাই একসাথে মিলে খাবো, আলাদা আলাদা করে ঢেলে দিব না। তারপর আমি এখানে টমেটো, এরপর আমার নুডলসের প্লেটটা সাজানো হয়ে গেছে। এবার আমরা পরিবেশন করতেছি। সবাই আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।